এমন নিষ্ঠুর বাক্য তুমি আমাকে বলো যে দেহের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পাপ নেই, সে দেহের মধ্যে আমি কিভাবে গিয়ে প্রবেশ যে লক্ষণ আজ এতটি বৎসর বনবাসে প্রভু হাতে ফল দিয়েছে, সে হাতে রেখে দিয়েছে, খাইনি বলে যে লক্ষণটি একদিনও আহার করি, যে লক্ষণ মাসি তার চরণ ছাড়া কোনদিন তার মুখটা দর্শন করেনি, এমন দেহের মধ্যে আমি কিভাবে গিয়ে পতন হই? আজ রাবণ বলছে বন্ধ ধরে এবার পূজা খেয়েছে আমার, ঋণী হয়েছে আমার, আর বন্ধন করছে ওই রাম লক্ষণের জন্য। শক্তিশাল বলছে মহারাজ, পূজা যেহেতু তোমার খেয়েছি, তোমার ঋণী হয়েছি, কিন্তু আমার প্রভু যদি আমাকে আদেশ না করে আমি তার ভাইয়ের অঙ্গে পতিত হতে পারবো না। প্রয়োজন আমি নরকে যাব, এমন কোমল ভক্ষে গিয়ে আমি পতন হব না। এই বলে শক্তিশাল ওই রণস্থলে গিয়ে প্রভু রামচন্দ্র কুটিরে গিয়ে বলেছে, প্রভু প্রভু তুমি আমায় আশীর্বাদ করো। প্রভু রামচন্দ্র আমার মনে ভাবছে, কে রে এই বন মাঝে আমাকে প্রভু বলে কে ডাকছিস? তোকে আমি আশীর্বাদ করি, তোর মনোবাসনা যেন পূর্ণ হোক। শক্তিশাল বলেছে, প্রভু গো প্রভু কি করলে? তুমি তো জানো না প্রভু আমি তোমার কি ক্ষতি সাধনে এসেছি। প্রভু ওই লঙ্কাধিপতি পাঠিয়েছে তোমার ভাই লক্ষণের অঙ্গে গিয়ে পতিত হতে। প্রভু না আমার শক্তিশাল প্রভু গো তুমি একেবারে কেন আমাকে ফিরে যেতে বললে না গো প্রভু? কি বললে? লক্ষণের বাইরে করজুড়ে আর শক্তিশালকে বলেছে, শক্তি এই বড় মাঝে এ ভাইটি ছাড়াই আমার আপন কেহ নাই রে, তাই তোর কাছে করজোড়ে বিনতি করি, তুই আমার ভাইকে বলিস না। তাই প্রভু রামচন্দ্র আজকে কেঁদে বলেছে, ওই আমার